হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ডার্ক ওয়ার্ল্ড এই মুভির 62 দিনের কালেকশন নিয়ে, বুমেরাং এই মুভির 72 দিনের কালেকশন নিয়ে, আগন্তুক এই মুভির 62 দিনের কালেকশন নিয়ে, সূর্য এই মুভির 30 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তুফান এই মুভির 62 দিনের বাংলাদেশের কালেকশন নিয়ে, পাশাপাশি সিঙ্গাপুর, ইউএসএ, ইউএই, ইউকে, অস্ট্রেলিয়া এই সকল কান্ট্রির কালেকশন নিয়ে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি বক্স অফিসে ডে বাই ডে কালেকশন করে চলছে। দর্শকরা যদি সাপোর্ট করে মুভিটি লাইফ টাইমে আরও বেশি আয় করতে পারে। আমরা এক্সপেক্ট করছি তুফান বক্স অফিসে 70 থেকে 75 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে। কথা বলবে 5টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস ব্লকবাস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মিল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো ডার্ক ওয়ার্ল্ড নিয়ে বাজলো 1,50,00,000 টাকা। লিডার আপনারা জানেন নবাগত হিরো মুন্না খান স্যার এই মুভিটি নিজের 62 দিন কমপ্লিট করে নিয়েছে। নবাগত হিরো মুন্না খান স্যার অভিনীত ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি ডে বাই ডে ভালো কালেকশন করেই চলছে। বাংলা দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করছে, মুভিটি লং টাইম রান করবে এবং আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে অনেক টাকা আয় করবে, কারণ আপনারা জানেন দর্শকরা অলরেডি এই মুভিকে সাপোর্ট করছে। মুন্না খান স্যারের ক্যারিয়ারের সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম এটি হতে চলছে। অবশ্যই দর্শকরা এই মুভিকে আরও সাপোর্ট করবে এবং মুভিটি লাইফ টাইম 2.5 থেকে 3 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে। এদের 62 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 2,31,00,000 টাকা। আপনারা যদি এখনও ডার্ক ওয়ার্ল্ড না থাকেন দেখবেন মুন্না খান স্যার অভিনীত ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি কেমন হয়েছে, মুভিটি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা যে এক্সপেক্ট করছি ডার্ক ওয়ার্ল্ড 2.5 কোটি টাকা প্লাস বিজনেস করবে, আপনাদের কি মনে হয় মুভিটি লাইফ টাইম এত টাকা আয় করতে পারবে এবং মুভিটি এতদিন লং টাইম রান করতে পারবে? ডার্ক ওয়ার্ল্ড যদি এখনও না থাকেন দেখবেন, কারণ ডার্ক ওয়ার্ল্ড দেখার দরকার। ডার্ক ওয়ার্ল্ড 2 কিন্তু আসছে এবং সেই ফিল্মকে মুন্না খান স্যার আরও বিগ রিলিজ করতে চাচ্ছেন। এখন কথা বলবো বুমেরাং নিয়ে বাঁচলো 8 কোটি টাকা। লিড হলো সুপারস্টার জিৎ স্যার, 72 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার জিৎ স্যার অভিনীত বুমেরাং ফিল্মটি বক্স অফিস থেকে পজিটিভ রিভিউ এবং কালেকশন করছে। দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করছে। ফ্যামিলি যদি সাপোর্ট করে বুমেরাং লাইফ টাইমে বক্স অফিসে আরও বেশি কালেকশন করতে পারে। সুপারস্টার জিৎ স্যার তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্লকবাস্টার ফিল্মটি দিয়েছেন। আপনারা জানেন বুমেরাং একটি বিগ বাজেট ফিল্ম, 8 কোটি টাকা বাজেটে মুভিকে বানানো হয়েছে, কিন্তু মুভির কালেকশন ভালো এসেছে। বিগ বাজেট না হলে মুভি অনেক আগেই ব্লকবাস্টার হয়ে যেত, কিন্তু লং টাইম রানে মুভিটি ব্লকবাস্টার হবে, যেখানে মুভিটি কমপক্ষে 7.5 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে, কারণ মুভিটি বক্স অফিসে 100 দিন রান করার সম্ভাবনা প্রবল। দর্শক ফ্যামিলিয়ান সবাই এই মুভিকে সাপোর্ট করেছে এবং মুভিটি লং টাইম রান করছে। নিজের 72 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 3 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 6,75,00,000 রুপি। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আরও 2টি ফিল্ম চলছে, সূর্য চলছে, পাশাপাশি কিন্তু আপনারা জানেন বাবলি চলছে। এই 2টি ফিল্মও কিন্তু বক্স অফিসে ভালো কালেকশন করছে। বুমেরাং অবশ্যই 100 দিন রান করবে, কারণ আপনারা জানেন সুপারস্টার জিৎ স্যারের ভালো দর্শক, ভালো ফ্যান বেস ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, যারা কিন্তু স্যারের ফিল্ম দেখেন, স্যারকে সাপোর্ট করেন। তাকে সুপারস্টার বলা হয় এবং তিনি অনেক দিন যাবত এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। তার ভালো ফ্যান বেস ক্রিয়েট হয়েছে, মাস অডিয়েন্সরা তাকে সাপোর্ট করছেন। এখন কথা বলবো আগন্তুক নিয়ে বাজলো 1,20,00,000 টাকা। লিডার আপনারা জানেন পূজা চেরি ম্যাম এবং শ্যামল মল্লা স্যার, 62 দিন কমপ্লিট করে নিয়েছে। আগন্তুক ফিল্মটি পুরোপুরি পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছিল। আপনারা জানেন বাংলাদেশে মুভিকে রিলিজ করা হয়েছিল, বাংলাদেশের বাহিরে মুভিকে রিলিজ করা হয়নি, কিন্তু ওভারসিজ মার্কেটে রিলিজ করলো। আগন্তুক ফিল্মটি ভালো কালেকশন করতো, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে, ফ্যামিলিয়ানস এই মুভিকে সাপোর্ট করেছে, যার কারণে আমাদের মনে হচ্ছিল মুভি বক্স অফিসে ভালো কালেকশন আনতে পারে। আপনারা জানেন পূজা চেরি ম্যাম এবং শ্যামল মৌলা স্যারের এই মুভিটি দর্শকরা খুবই পছন্দ করেছেন। তাদের অ্যাক্টিং স্কিল ভালো ছিল, তাদের অ্যাক্টিংয়েরও প্রশংসা কিন্তু দর্শকরা করেছেন। নিজের 62 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 1,73,00,000 টাকা। আপনারা যদি এখনও আগন্তুক না থাকেন দেখবেন পূজা চেরি ম্যাম এবং শ্যামল মৌলা স্যার অভিনীত আগন্তুক ফিল্মটি কেমন হয়েছে, মুভিটি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা এক্সপেক্ট করছি মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে ব্লকবাস্টার কালেকশন করবে। আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি কতদিন রান করতে পারে এবং কীরকম আয় করতে পারে, কারণ আমরা আশা করছি মুভিটি লং টাইমে বক্স অফিসে কমপক্ষে 2 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে। এখন কথা বলবো সূর্য নিয়ে বাঁচলো 2 কোটি টাকা। লিডার আপনারা জানেন বিক্রম স্যার 30 দিন কমপ্লিট করে নিয়েছে। বিক্রম স্যার অভিনীত সূর্য ফিল্মটি দর্শকরা পুরোপুরি পজিটিভ রিভিউ দিয়েছে, মুভির রিভিউ ভালো, অনেকে মুভিকে সাপোর্ট করেছে এবং মুভিটি যে ব্লকবাস্টার হবে এটিও বলেছে। আপনারা জানিয়ে দেই সূর্য ফিল্ম যখন রিলিজ হয়েছে অনেকে দেখেই বলেছেন যে সূর্যর বিক্রম স্যারই হতে পারে সুপারস্টার দেব স্যার এবং সুপারস্টার জিৎ স্যারের পরে পরবর্তী সুপারস্টার, কারণ তাকে দর্শকরা পছন্দ করছেন এবং তার ফিল্ম বক্স অফিসে ভালো কালেকশনও করছেন। ঈদের 30 দিনে
ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 5 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 2,25,00,000 রুপি। মুভিটি লাইফ টাইমে 3 কোটি টাকা বা 3.5 কোটি টাকা প্লাস বিজনেস করবে। মুভির রিভিউ ভালো, মুভিটি লং টাইম রান করবে, অবশ্যই 50 থেকে 75 দিন মুভিটি রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশন করবে। আপনারা যদি এখনও সূর্য না থাকেন দেখবেন বিক্রম স্যার অভিনীত সূর্য ফিল্মটি কেমন হয়েছে, তার আপকামিং ফিল্ম পারিয়া 2 সেটি নিয়ে অনেক হাইপ ক্রিয়েট হয়েছে। আমরা আশা করছি সেই ফিল্মটিও বক্স অফিসে ভালো কালেকশন এনে দিবে। এখন কথা বলবো তুফান নিয়ে, বাজছিল 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এই মুভিটি 62 দিন কমপ্লিট করে নিয়েছে। তুফান যখন রিলিজ হয়েছিল মুভিটির রিভিউ পুরোপুরি পজিটিভ এসেছিল, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার আপকামিং ফিল্ম দরদ সেটির কিন্তু প্রমোশন অলরেডি শুরু হয়ে গিয়েছে, যেখানে তুফান এখনও বক্স অফিসে রান করছে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিস থেকে ভালো কালেকশন করবে, কারণ এখনও মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। শুধু বাংলাদেশে নয়, ওভারসিজ মার্কেটের ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়াতে মুভিটি ভালো কালেকশন করছে, যেখানে মালয়েশিয়াতে রিলিজ হয়েও মুভিটি আবার বন্ধ হয়ে গেছে। আবার 2-3 দিন পরে মুভিটির শো চলতে পারে, যার কারণে আমরা মালয়েশিয়ার আপডেটটি দিচ্ছি না। অনেকে আমাদের কমেন্ট বক্সে জানিয়েছেন মালয়েশিয়ার আপডেট কেন দিচ্ছি না। আমরা জানিয়ে দিই মালয়েশিয়ায় বর্তমানে কোনো শো চলছে না, যার কারণে কোনো আপডেট দেওয়া হচ্ছে না। নিজের 62 দিনে মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। নিজের 44 দিনে মুভিটি সিঙ্গাপুর থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। আপনার জানিয়ে দেই বাংলাদেশে মুভিটি কমপক্ষে 100 দিন রান করবে। দরদ রিলিজ হওয়ার আগে পর্যন্ত তুফান ফিল্মটি বাংলাদেশে রান করবে, যেখানে সিঙ্গাপুরে মুভিটি হতে পারে আর 6-7 দিন রান করতে পারে, কারণ আমার মনে হয় এই সপ্তাহে সিঙ্গাপুরের লাস্ট সপ্তাহ, কারণ এরপরে নাও শো পেতে পারে। কিন্তু আমরা আশা করছি তুফানকে সিঙ্গাপুরের দর্শকরা লং টাইম দেখতে পারবে। নিজেদের 51 দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 4 লক্ষ টাকা, ইউনাইটেড আরব থেকে আয় করেছে 4 লক্ষ টাকা, ইউকে থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। আপনি জানিয়ে দিই অস্ট্রেলিয়া মার্কেটে মুভিটি ওয়াশ আউট হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু ইউএসএ, ইউএই এবং ইউকে 3টি কান্ট্রিতে মুভিটি আরও লং টাইম রান করবে। ইউএসএতে মুভিটি পাক্কা 100 দিন রান করবে, কারণ ইউএসএর মার্কেটে মুভিটি এখনও চলছে, এখনও শো পাচ্ছে। ইউএসএর অনেক সিনেমা হল এই মুভিকে ধরে রাখবে আরও 3-4 সপ্তাহ। নিজের 62 দিনে মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 24 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 65,24,00,000 টাকা। আপনি জানিয়ে দেই গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি কমপক্ষে 100 দিন রান করবে এবং আমরা আশা করছি মুভিটি 70 থেকে 75 কোটি টাকা প্লাস বিজনেস করবে। মুভিটি মালয়েশিয়াতে চললে এবং আপনারা জানেন মুভিটি কিন্তু ইতালিতে রিলিজ হবে, আয়ারল্যান্ডে রিলিজ হবে, পাশাপাশি মুভিকে সৌদি আরবে রিলিজ করার জন্য তুফান টিম কাজ করছে। যদি সৌদি আরবে মুভিটি রিলিজ হতে পারে, মুভিটি সৌদি আরব থেকে অনেক টাকা আয় করতে পারে, কারণ সৌদি আরবের দর্শকরা এই মুভিকে দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছে এবং আপনারা জানেন সৌদি আরবে কত বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা থাকে যারা কিন্তু এই ফিল্মটিকে সৌদি আরবে দেখতে চান। তুফান, ডার্ক ওয়ার্ল্ড, বুমেরাং, আগন্তুক, সূর্য এই 5টি মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি, কোন মুভিটি হতে পারে বিগেস্ট ব্লকবাস্টার, কোন মুভিটি হতে পারে ফ্লপ, এবং এই 5টি মুভির মধ্যে আপনাদের সেরা পছন্দের ফিল্ম কোনটি সেটিও কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।